আরে নাগিন, তুই আমার ডেরায়, মহাশক্তিশালী যোগী বাবা গোরখনাথের ডেরায়। নাগমণি কোথায়? কম নয়। নাগমণি তো অন্য একটি লোক নিয়েছিল। তার মানে যোগী বাবা গোরখনাথের জন্যই লোকটি মণি নিয়ে এসেছে। আমার নাগরাজের মণি আমায় ফিরিয়ে দে গোরখনাথ। যোগী বাবা, আপনি নাগমণি নাগিন রানীকে দিয়ে দিন। যে নাগমণির জন্য আমি 20 বছর ধরে অপেক্ষা করেছি, এই গুহার মধ্যে 20 বছর ধরে মহাসিদ্ধি যজ্ঞ করেছি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হওয়ার জন্য, আর তা হাতে পেয়ে আমি ফিরিয়ে দেব? এ সম্ভব নয়। আর ক্রোধের সামনে আসিস না, ভস্ম হয়ে যাবি। গোরখনাথ, একজন যোগী সাধু হয়ে এই পাপ কাজ করিস না। মণি আমায় ফিরিয়ে দে। হ্যাঁ, মণি চাই? দাঁড়া, কি মণি চাই? হ্যাঁ, আমার এত কষ্টের মণি, মণি দিয়ে দেব। এই মণি চাই? হ্যাঁ, তুচ্ছ নাগিন, ছেড়ে দে এই মণির আশা, নয়তো মণির কারণে তোর স্বামীর ন্যায় তোরও করুণ পরিণতি হবে। এই যজ্ঞের আগুনে আমি তোকেও পুড়িয়ে মারবো। নাগমণি দিন, নাগমণি দিন। সারস বউ! যোগী বাবা, আমার সারস বউয়ের গায়ে হাত তুললে কাপুরুষ! ছাড়, ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়। না, কিছুতেই ছাড়বো না। নাগিন রানী, আপনি মণিটা তাড়াতাড়ি নিয়ে নিন। একটা তুচ্ছ নাগিন হয়ে তুই আমার শক্তির সাথে লড়তে চাইছিস? কি ভাবলি তুই মণি তোর হাতে আছে মানে তুই মণি পেয়ে গেছিস? এবার এবার তুই দেখ আমার শক্তি, দেখ। তোর কি বা শক্তি আছে? মহাদেব আমাদের সহায়, তোর বিনাশকাল আসন্ন, তাই তোর এত অহংকার। সারস বউ! সারস বউ! এই গন্ডি হতে বেরোনো অত সহজ নয় কাঠুরিয়া। আর নাগিন, দেখ তোর অবস্থা আমি কি করি, দেখতে থাক শুধু। Ha ha ha!